এই জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে কত মানুষ নেতার জন্য পাগল পারা হয়ে যায়, নেতার জন্য জীবন দিয়ে দেয়। নবীকে গালি দিলে ওই বান্দার কষ্ট লাগে না, নবীর বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে না, কোরআনকে গালি দিলে কষ্ট লাগে না, আল্লাহকে গালি দিলে কষ্ট লাগে না। কিন্তু দুনিয়ার জমিনে এমন খারাপ হয়ে গিয়েছে, নেতাকে গালি দিলে কষ্ট লাগে, নেতার জন্য মাঠে নামে। বলেন তো, যদি দুনিয়ার নেতার জন্য মাঠের ময়দানে যুদ্ধের জন্য যদি নামতে পারো, আমার রাসূলের জন্য নামার দরকার আছে না? এই জমিনে কোরআনের হুকুমকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, বিশ্বনবীর ফরমানকে বাস্তবায়ন করার জন্য, আমার রাসূলের সম্মানকে বাড়িয়ে তোলার জন্য যদি আরেকটা যুদ্ধ করতে হয়, আমরা কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। যদি কোরআন দিয়ে দেশটা পরিচালনা হতো কত সুন্দর হতো, ঠিক কিনা? কত শান্তিপূর্ণ হতো। আল্লাহ কোরআনের হুকুমকে এই দেশের সংসদের মধ্যে বাস্তবায়ন করুক, আমরা বলি আমিন। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মক্কার মধ্যে দুজন চাই না, দুজনের মধ্যে যে কোনো একজনকে কালিমা চায়াতন এনে দাও। আবু জাহেল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহেলকে কালিমা চায়াতন এনে দাও। না হয় ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমরকে ইসলামের মধ্যে এনে দাও। বলেন তো, আমার রাসূলের দোয়াটা ওমরের জন্য কবুল করে নিয়েছেন কে? জোরে বলেন। এই দোয়া করার পর থেকে ওমর ফারুক সব সময় আমার রাসূলের কথা ভাবে। আমার রাসূল যেদিকে যায় ওমর ফারুক ওইদিকে যায়, আমার রাসূল ডানে গেলে ওমর ফারুক ডানে যায়, আমার রাসূল বাঁয়ে গেলে ওমর ফারুক বাঁয়ে যায়। আর আমার রাসূল যখন কালামুল্লাহ মাজিদ থেকে তেলাওয়াত করতেন, ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর তেলাওয়াত শুনতেন। পড়েন সুবহানাল্লাহ। আমার রাসূল এশার সালাতের সময় মসজিদুল হারামের কিনারায় দাঁড়িয়ে এশার সালাতের মধ্যে সূরাতুল হাক্কা তেলাওয়াত করতে করতে আমার রাসূল সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন, আর পিছন থেকে ওমর ফারুক আমার রাসূলের কণ্ঠে তেলাওয়াত শুনে পাগল হয়ে যেতে লাগলো। করেন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলের কণ্ঠ দুনিয়ার সাধারণ কোন মানুষের কণ্ঠের মতো না। দুনিয়া জমিনের মধ্যে ক্যারি আব্দুল বাসিতের তেলাওয়াত শুনলে মানুষ চোখের পানি রাখতে পারে না। আহমদ বিন ইউসুফ আল আজহারের কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ চোখের পানি রাখতে পারত না। বলেন তো, আমার রাসূলের কণ্ঠের তেলাওয়াত কি তাদের মতো নাকি? জোরে বলেন। আমার রাসূলের কণ্ঠ এত মধুর। অনেকে বলে হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শ্রেষ্ঠ কণ্ঠ ছিল। হ্যাঁ, অবশ্যই দাউদ নবীর কণ্ঠ অনেক সুন্দর ছিল। দাউদ নবী যখন সাগরের কিনারায় বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো ডাঙায় চলে আসতো, আকাশের পাখিগুলো ঢালে নেমে আসতো, জংলার প্রাণীগুলো জংলা থেকে বের হয়ে দাউদ আলাইহিস সালামের কাছের মধ্যে চলে আসতো। কিন্তু আমার রাসূলের কণ্ঠ দাউদ নবীর কণ্ঠের চেয়ে সুন্দর ছিল, ঠিক কি না? আরো জোরে বলেন। আমার রাসূল মসজিদুল হারামের পাশে এশা সালাতের সময় সূরাতুল হাক্কা থেকে আমার রাসূল তেলাওয়াত করতে লাগলেন। ওমর ফারুক পিছন থেকে আমার রাসূলের কণ্ঠে তেলাওয়াত শুনতে লাগলো। ওমর ফারুক মনে মনে চিন্তা করে, মুহাম্মদ এগুলা কি বলে, মুহাম্মদ এগুলা কি পড়ে, মুহাম্মাদের কথাগুলোর মতো কথাগুলোর মধ্যে ছন্দ রয়েছে, মুহাম্মাদের কথাগুলো একটার সঙ্গে আরেকটা
কবিতার কত মিল। মুহাম্মদের কথাগুলো কবিতার মতো লাগে, মুহাম্মদের কথাগুলো গল্পের মতো লাগে। মনে হয় মুহাম্মদ কবি হয়ে গিয়েছে। মুহাম্মদ মনে হয় ঘরে বসে নিজে নিজে কবিতা লিখে বাহিরে এসে আল্লাহ নাম করে চালিয়ে দেয়। মুহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। ওমর ফারুক মনে মনে চিন্তা করে মুহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। মুহাম্মদের কথাগুলোর মধ্যে এত মিল, মুহাম্মদের কথাগুলো ছন্দের মতো লাগে, গল্পের মতো লাগে। ইন দ্য মিনটাইমে আমার রাসূল সূরাতুল হাক্কা থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছিলেন ওই আয়াতটা হলো ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এর অর্থ হলো এটা কবির বানানো কোনো কবিতা নয়, তোমরা অল্প সংখ্যক লোকে ঈমান আনয়ন করো। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে ওমর ফারুককে দেখছে নাকি? জোরে বলেন। আমার রাসূল ওমর ফারুককে দেখেন নাই। আমার রাসূল সামনে তেলাওয়াত করলেন, ওমর ফারুক পিছন থেকে লুকিয়ে লুকিয়ে চিন্তা করলেন। কিন্তু ওমর ফারুক মনে মনে যে চিন্তা করলেন, আমার রাসূলের তেলাওয়াতের মধ্যে ওমর ফারুক মনে মনে যে প্রশ্ন করলেন, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। কিন্তু আমার রাসূল ওমর ফারুককে না দেখে তেলাওয়াত করতে লাগলেন, এটা কোনো কবির বানানো কবিতা নয়, আর তোমরা অল্প সংখ্যক লোক ঈমান আনয়ন করো। করেন সুবহানাল্লাহ। ওমর ফারুক তো অবাক করে, মুহাম্মদ তো আমাকে দেখে নাই, মুহাম্মদ তো আমাকে শুনে নাই, মুহাম্মদ তো আমাকে জানে না, তাহলে মুহাম্মদ কেমন করে জানলো, মুহাম্মদ কেমন করে বলল, মুহাম্মদ কেমন করে টের পেয়ে গেল? আমি মনে মনে কি চিন্তা করলাম মুহাম্মদ বুঝে গেল। তার মানে আগে যে ধারণাটা করলাম এই ধারণাটা বল, মুহাম্মদ কবি নয়, মুহাম্মদ গণক হয়ে গিয়েছে। কার মনে কি চলে, কে কি চিন্তা করে, কে কি ভাবনা করে, মুহাম্মদ সব কিছু গণনা করে টের পেয়ে যায়। আগে যে ধারণাটা করলাম এই ধারণাটা বলছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কবি নয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ গণক হয়ে গিয়েছে। পরে নাউযুবিল্লাহ। আরো আসতে বলেন নাউযুবিল্লাহ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এতক্ষণ চিন্তা করলাম মুহাম্মদ মনে হয় কবি, কিন্তু এখন দেখলাম যে না, মুহাম্মদ কবি না, মুহাম্মদ গণক হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। ওমর ফারুক মনে মনে চিন্তা করেন মুহাম্মদ কবি হয়ে গিয়েছে। আমার রাসূল জবাব দিয়ে দিলেন এটা কোন কবির বানানো কোন কবিতা নয়। তারপর ওমর ফারুক মনে মনে চিন্তা করে আগে যে ধারণাটা করলাম ওই ধারণাটা বলছিল মুহাম্মদ কবি নয়, মুহাম্মদ গণক হয়ে গিয়েছে। টাইমে আমার রাসূল সূরাতুল হাক্কা থেকে আবার যেটা তেলাওয়াত করেছিলেন ওই আয়াতটা হলো ওয়ালা বিকুলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এর অর্থ হলো এটা গণকার বানানো কোনো কথা নয়, তোমরা অল্প সংখ্যক লোকই উপদেশ গ্রহণ করো। পড়েন সুবহানাল্লাহ। ওমর ফারুক তো বেহুশ, কিরে প্রথমে চিন্তা করলাম কবি হয়ে গিয়েছে, জবাব দিয়ে দিল না এটা কোনো কবির বানানো কবিতা না। আবার চিন্তা করলাম মুহাম্মদ মনে হয় গণক হয়ে গিয়েছে, কিন্তু মুহাম্মদ এইবার জবাব দিয়ে দিল এটা কোনো গণকের বানানো কোনো গণনা নয়। তাহলে মুহাম্মদ কি? আর মুহাম্মদ এগুলা কি তেলাওয়াত হয়ে যা তেলাওয়াত শুনলে পাগল পারা হয়ে যায়, যার কণ্ঠে শুনলে পাগল পারা হয়ে যায়। মুহাম্মদ এগুলা কি বলে, মুহাম্মদ এগুলা কি শোনায়। ইন দা মিন টাইমে আমার রাসূল আবার সূরাতুল হাক্কা থেকে জবাব দিয়ে দিচ্ছিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার রাসূল আবার জবাব দিয়ে দিলেন এটা কোন কবির বানানো কবিতা নয়, এই বাণী গণকের বানানো কোনো গণনা নয়, এই বাণী আমাদের কাছে পাঠিয়েছেন যিনি তিনি কে? আরো জোরে বলেন।
এই ঘটনার পর থেকে ওমর ফারুক সব সময় বিশ্ব নবীর কথা ভাবে। আমার রাসূল যেদিকে যায় ওমর ফারুক ওইদিকে যায়, আমার রাসূল ডানে গেলে ওমর ফারুক ডানে যায়, আমার রাসূল বাঁয়ে গেলে ওমর ফারুক বাঁয়ে যায়। আর আমার রাসূল যখন তেলাওয়াত করতেন, নামাজ আদায় করতেন, ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু শয়তান ওমরকে কুমন্ত্রণা দিচ্ছে, ওমর মক্কার মধ্যে ঘোষণা হয়েছে যে মুহাম্মদের মাথা কেটে এনে দিতে পারবে তাকে অনেক অনেক স্বর্ণ মুদ্রা দেয়া হবে। পরে নাউযুবিল্লাহ। ওই যে 1450 বছর আগে মক্কার মধ্যে আবু জাহেল ঘোষণা দিয়েছিল, যদি কেউ মুহাম্মদের কল্লা কেটে এনে দিতে পারো তাকে অনেক অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এই 2025 সালে এসে বাংলাদেশের কোন এক বন্ড পীর নামধারী হুজুর ওই পীর ঘোষণা দিয়েছে যে ডক্টর মিজানুর রহমান আজারীর গর্দানকে 3 টুকরো করে এনে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। পরে নাউযুবিল্লাহ। আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। কত বড় দুঃসাহস, ঠিক কিনা? তাকে অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক, ঠিক কিনা? শয়তান ওমরকে কুমন্ত্রণা দিচ্ছে, ওমর দেরি করো না, বিলম্ব করো না, এখনই বেরিয়ে পড়ো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা কেটে এনে দিতে পারলে অনেক অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। ওমর আর দেরি করো না, বেরিয়ে যাও। ওমর ফারুক শয়তানের কুমন্ত্রণায় পড়ে আবার ভুল পথে হাঁটতে শুরু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান কাটার জন্য তরবারি নিয়ে যখন বের হয়ে গেলেন, পথের মধ্যে বনু জাহরা গোত্রের একটা লোকের সঙ্গে দেখা হয়ে গেল। ওই লোক বলতে লাগলো, ওমর তুমি কই যাও? ওমর বলতে লাগলো, মুহাম্মদের মাথা কাটার জন্য যায়। ওই লোক বলতে লাগলো, ওমর দাঁড়াও, তুমি যাচ্ছ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা কাটার জন্য, মুহাম্মদের কল্লা কাটার জন্য। আর একটু আগে দেখলাম তোমার বোন ফাতেমা বিনতে খাদ্দাবা, তোমার বোনের স্বামী সাইদ বিশ্ব নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও ওমর তুমি যাচ্ছ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা কাটার জন্য। আর একটু আগে দেখলাম তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাবা, তোমার বোনের স্বামী সাইদ আমার রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক অনেক রাগী মানুষ ছিলেন, রাগে গড়গড় করতে শুরু করলেন। মুহাম্মদকে ছেড়ে বোনের বাড়ির দিকে রওনা করলেন। বোনের বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে আর বোনের স্বামী সাইদকে সূরাতুত তাহা অংশগুলো তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। ওমর ফারুক যখন দরজার মধ্যে কোরআন আনলেন, দরজার মধ্যে যখন কোরআন আনলেন, বোন বলতে লাগলো কে? ওমর বলল আমি ওমর। দরজা খুলে দেওয়া হলো। ওমর ফারুক যখন দরজা খুলে দেওয়া হলো, ওমর ফারুকের কোনো কথা নাই, কোনো বার্তা নাই। বোনকে পিটাতে শুরু করলেন, বোনের স্বামীকে পিটাতে শুরু করলেন। পিটাতে পিটাতে যখন বোনের গা বেয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল, ওমর ফারুকের দিলের মধ্যে তখন মায়া চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। ওমর কি রাগী মানুষ ছিল নাকি কম রাগী ছিল? অনেক রাগী, ঠিক কিনা? কথা বলতেছেন না যে? খারাপ লাগতেছে, ঠান্ডা বেশি লাগে? শুনবেন আরো কিছুক্ষণ? শুনবেন? কথা বলতে হবে তো, শুনলে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওমর বলতে লাগলো, বোন কে তোরা নাকি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিস? বোন বলতে লাগলো, হ্যাঁ, আমরা আমার রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ওমর ফারুক বলতে লাগলো, কেন তোরা মুহাম্মাদের কথায় পাগল হইলে? বুঝলাম না কেন মক্কার মানুষগুলো পাগল পারা হয়ে মুহাম্মাদের দলে চলে যায়। মুহাম্মদ কি এমন জাদু তোদের দেখায়, কি এমন জাদু তোদের শোনায়, যে জাদুগুলো শুনে তোরা মুহাম্মাদের দলে চলে গেলি? বোন বলতে লাগলো, ওমর বলতে লাগলো,
বোন আমাকে দেখে এটা কি লুকাইলি, দেখি আমি একটু দেখ। বোন বলতে লাগলো ইন্নাকা রিজিসু মিন পাক লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্রতা ছাড়া আল্লাহর কোরআনকে স্পর্শ করা যায় নাকি? জোরে বলেন। ওমর ফারুককে বলল, বোন বলতে লাগলো ভাই তুমি যদি দেখতে চাও, তুমি যদি বুঝতে চাও আল্লাহর এই কোরআনের মধ্যে কি রয়েছে, তাহলে গোসল করে ওযু বানিয়ে আসো। ওমর ফারুকের দিলটা তখন নরম, বোনের কথা মতো গোসল করে ওযু বানিয়ে আসলেন। আসার পর হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে কোরআনটা এনে হাতের মধ্যে দিলেন। হাতের মধ্যে দেওয়ার পর ওমর ফারুক কোরআনের আয়াতগুলোর দিকে তাকায়া দাঁড় দাঁড় করে অশ্রু চাইতে শুরু করে দিল আর তেলাওয়াত করতে লাগলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক তেলাওয়াত করতে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন এই কোরআনকে তোমাদেরকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করি নাই। তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এই কোরআন ওই রবের পক্ষ থেকে, ওই সত্তার পক্ষ থেকে নাযিল হয়েছে, যে রব জমিন তৈরি করেছেন, যে রব বিশাল সুবিশাল আকাশ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন গোমন্তরা মিষ্টি প্রভাতি, বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার দিন, বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার দিন। রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, করেন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন। ঠিক না? এই আকাশ এবং মাটির, এই জমিনের গোটা বিশ্বের কুল কায়নাতের মালিক কে? তার মানে এই জমিন হুকুম চলবে একজনের, তিনি কে? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে? এই জমিনের মধ্যে আমরা জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? ওমর ফারুক তেলাওয়াত করার পর চোখ বেবে গাল বেবে অশ্রু ঝরতে শুরু হয়ে গেল। ওমর ফারুকের দাঁড় দাঁড়বে অশ্রু ঝরতে শুরু হয়ে গেল। ওমর ফারুক বলতে লাগলো, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওমর ফারুক বিশ্ব নবী সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আবিল আরকামের ঘরে আমার রাসূল লুকায়া লুকায়া কোরআনের দাওয়াত দিচ্ছে। ওমর ফারুক তুমি যদি আমার রাসূলের দেখা পেতে চাও তাহলে দারুল আরকামের ঘরের মধ্যে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক নিজেকে সামলাতে পারছেন না, ওমর ফারুক নিজেকে ধরে রাখতে পারলেন না। বোনের কথা মতো ওই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখানো পথে বিশ্ববের সুন্দর জায়গাটা দেখার জন্য পাগল হয়ে ছুটতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে যখন যেতে লাগলেন, ওমর ফারুক নাঙ্গা তরবারি নিয়ে যখন দৌড়াতে শুরু করলেন, নবীর চাচা আবু তালেব বলতে লাগলো, ও নবী আপনি পালিয়ে যান, ও নবী আপনি আরকামের ঘরের থেকে চলে যান। ওই যে ওমর ফারুক নাঙ্গা তরবারি নিয়ে আসে আপনাকে মারার জন্য, আপনাকে হত্যা করার জন্য। ও নবী আপনি এখান থেকে পালিয়ে যান, আপনি চলে যান। বিষ্ণু বললেন, আমার সাহাবারা, ও আমার চাচা হামজা আপনারা সরে যান, উমরের জন্য জায়গা করে দেন। আমি কিছুদিন আগে তাহাজ্জুদ সালাতের মধ্যে আমার রবের কাছে অনেকটা দোয়া করেছিলাম, আমার মনে হয় আমার রব আমার দোয়াটা কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুকের জন্য দরজা খুলে দেওয়া হলো। ওমর ফারুক আসলেন, উঁচু কণ্ঠে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আমি
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। করেন সুবহানাল্লাহ। যেই নৌকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, যেই নৌকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক কি না? এই কালেমার বাণী যারা গ্রহণ করে, এই কালেমার বাণী লা ইলাহা ইল্লাল্লাহ যারা গ্রহণ করে, তারা কোনদিন খারাপ কাজ করতে পারে না, কোনদিন নামাজ ছাড়তে পারে না, আল্লাহর হুকুম তারা কোনদিন অবমাননা করতে পারে না। ঠিক কি না? এই যে আমরা দেশে দেশে ঘুরে, বিভিন্ন জেলায় জেলায় ঘুরে, বাড়ির মধ্যে যাই না, ঠিক মতো খাবার কোনো খবর নাই, ঘুমানোর কোনো খবর নাই, প্রতি রাতে মানুষগুলোর পায়ে পায়ে ধরে ধরে নামাজের কথা বলি, রোজার কথা বলি, হজের কথা বলি, যাকাতের কথা বলি, কোরআনের হুকুমগুলো মানার জন্য প্রতিদিন রাতে মানুষের দাঁড়ে 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 গিয়ে বলি। এরপরেও যদি আল্লাহর জমিনের মধ্যে থেকে নামাজ না পড়েন, রোজা না রাখেন, কোরআনুল কারীমের হুকুমগুলো যদি পরিপূর্ণ না মানেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। ঠিক কি না? আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে মানার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ যা বলেছেন, আমার রাসূল যা করেছেন, তা পরিপূর্ণভাবে মানার দরকার আছে না নাই? ওমর ফারুক ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। পড়েন সুবহানাল্লাহ। ওমর ফারুক মুসলমান হয়ে গেল, আমার রাসূলের মনটা খুশি হয়ে গেল, সমস্ত নওজোয়ান মুসলমানদের মধ্যে আনন্দের জোয়ার হয়ে গেল। ওমর ফারুক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা কুরআনুল কিতাবুল হক, এই কোরআন কি সত্য কিতাব নয়? আল্লাহ কি সত্য রব নয়? আপনি কি সত্য নবী নন? আমার নবী বলতে লাগলো, বালা ইয়া উমর, আমি সত্য নবী, আল্লাহর কোরআনও সত্য কিতাব, আল্লাহও সত্য রব, তাহলে ফাফিমা লিকতেফা। ও নবী, আল্লাহ যদি সত্য রব হয়, আপনি যদি সত্য নবী হন, কোরআনুল কারীম যদি সত্য কিতাব হয়, তাহলে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছেন কেন? ও নবী, লুকানোর কোনো প্রয়োজন নাই, আজকে থেকে লুকানোর কোনো প্রয়োজন নাই, আমি উমর আপনার সঙ্গে রয়েছি। বলেন সুবহানাল্লাহ। বলেন তো, এই উমর কি সাধারণ কোন উমর নাকি? জোরে বলেন। এই উমরের ব্যাপারে আমার রাসূল বলেন, লা নবী বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই, তবে আমার পরে লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে, ওই নবীটা হয়ে যেত আমার উমর। করেন সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারে, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারে, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। ঠিক কি না? এই জমিনের মধ্যে যদি আজকে উমর থাকতো, এই জমিনের অবস্থা এমন হতো না। আল্লাহ জমিনে যদি এখন উমর ফারুক থাকতো, আমার কোরআনকে নিয়ে কেউ অবমাননা করতে পারতো না। ঠিক কি না? জোরে বলেন, ঠিক কি না? আর যদি মুসলমানগুলো, সমস্ত মুসলমানগুলো সমস্ত বিভেদ ভুলে গিয়ে আমাদের সবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের সবার কোরআন একটা,
আমাদের সবার রাসূল একটা, আমাদের সবার একজন, তাহলে আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকার কোনো দরকার আছে না নাই? আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকার কোনো কারণ আছে নাকি? জোরে বলেন আছে? কোরআন একটা, রাসূল একটা, কিতাব একটা, আল্লাহ একজন, তাহলে দ্বন্দ্ব থাকবে কেন? এই দ্বন্দ্বগুলো লাগায় শয়তান, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? যদি এই দ্বন্দ্বগুলো না থাকতো এই জমিনের মধ্যে অনেক আগেই কালেমার পতাকা উঠতো, ঠিক কি না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন, তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া আহ্বান, ঠিক কি না? একত্রিত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। মরলে হবো একত্রিত, ঠিক কি না? মরলে সব সোজা, আর কোনো বাঁকা নাই, ঠিক কি না? আল্লাহর জন্য রাসূলের জন্য সোজা হইতে পারে না, কিন্তু মরলে ঠিকই সোজা হবো। কথা বলেন ঠিক কি না? এই পিছনের ভাইরা কথা বলতেছে না, ঠিক কি না? ঠান্ডা লাগতেছে? জোরে বলেন। ওই দিন সিরাজগঞ্জ কয়েক দিক দিয়া চা বিক্রি করার জন্য এই যে দোকান নিয়ে আসে না, উনি চা নিয়ে মানুষের মাঝখানে ছুটতেছে। ওয়াজ করবো কি, মানুষ চা খেয়ে কুলায় না। আপনাদের কি চা খাওয়ানো লাগবে? তাহলে কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। আপনাদের এই অঞ্চলের মানুষগুলো কোরআন প্রেমিক, আমি জানি। কোরআন প্রেমিক। যমুনা সেতু, পদ্মা সেতু পার হইলে কোরআনের মানুষ শুরু হয়ে যায়। এদিকে কোরআনের প্রেমিক বেশি, মানুষ বেশি, আমরা জানি। তাহলে এই আওয়াজ তো হবে না, আরো জোরে আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? এই মাহফিল কি প্রতিদিন হবে? আগামী বছর এই মাহফিলে যে হবে, আমরা যে সবাই বাঁচতে পারবো, থাকতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? আজীবন থাকা যাবে? আজীবন তো থাকা যাবে না। তারপরে এই দুনিয়া নিয়ে, জীবন নিয়ে কত আনন্দ, কত ইচ্ছা, কত আশা, কত আকাঙ্ক্ষা, ঠিক কিনা? ওমর ফারুক বললেন, নবী, আল্লাহ যদি সত্য নবী হয়, আপনি যদি সত্য নবী হন, তাহলে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিচ্ছেন কেন গো নবী? আমার নবী বলতে লাগলো, আল্লাহর হুকুম, মক্কা জীবনে লুকিয়ে লুকিয়ে কোরআনে দাওয়াত দিতে হবে। আবার আল্লাহ যখন অর্ডার করবে রে ওমর, তখন আমরা প্রকাশ্যে কোরআনে দাওয়াত দেব। করেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতে লাগলেন, নবী ঠিক আছে মানলাম, তবে আমাকে মক্কা জমিনের মধ্যে একটা মিছিল দেওয়ার অনুমতি দিয়ে দেন গো নবী। আমার নবী ওমর ফারুককে আর নিষেধ করতে পারলেন না, মিছিল দেওয়ার অনুমতি দিয়ে দিলেন। মাত্র 11 জন সাহাবাকে নিয়ে ওমর ফারুক 2টা কাতার বানালেন। প্রথম কাতারের নেতা ওমর ফারুক নিজে হয়ে গেলেন, দ্বিতীয় কাতারের নেতা নবীর চাচা হামজাকে বানালেন, প্রথম কাতারের নেতা ওমর ফারুক মিছিলের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, 3 বাক্যের একটা ঘোষণা দিল, মান আরাদান তাসকুলা উম্মু ইয়াতিমা ওয়ালাদু তারমিলা জাওজাতুহু ফালিয়াসুদ্দানি। ওমর ফারুক বলতে লাগলো, কে আছো মক্কা জমিনের মধ্যে মায়ের কুলকে খালি করতে চাও, সন্তানদেরকে এতিম বানাতে চাও, স্ত্রীদেরকে বিধবা বানাতে চাও, কে আছো? আজকে আমি উমরের সামনে এসে দাঁড়াও। ওমর ফারুক তাকবীর শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে তাকবীর দিতে দিতে যখন এগিয়ে যেতে লাগলেন, ওমর ফারুকের তাকবীরের ধ্বনি শুনে মক্কার জমিনের যত বড় বড় নেতাকে তারা ছিল, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ঘর থেকে বের হয়ে আসলো। আবু জাহেল বলে, মক্কার জমিনের মধ্যে আল্লাহর নামে ধ্বনি দেয়, আল্লাহর নামে তাকবীর দেয়, কার এত বড় সাহস? আমি আবু জাহেলের কাছ থেকে অনুমতি ব্যতীত কেমন করে তাকবীর দেয়? পরন্তু আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর নামে তাকবীর দিতে হলে কারো কাছ থেকে অনুমতি লাগবে নাকি? জোরে বলেন, আরো জোরে। কিন্তু জমিনের মধ্যে কোরআনের মাহফিলের জন্য অনুমতি লাগতো কি লাগতো না? আরো জোরে বলেন।
কোথায় সেই ক্ষমতা, কোথায় সেই চেয়ার? আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ছাড় দেই, আমি আল্লাহ সুযোগ দেই, আমি আল্লাহ ধরি না, কিন্তু ধরলে আমি আল্লাহ তোমার তাদেরকে ছাড়ি না, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এই জমিনের মধ্যে ফেরাউন এসেছিল কিন্তু থাকতে পারে নাই, কথা বলেন ঠিক কি না? এই জমিনের মধ্যে হামান কারুন এসেছিল, থাকতে পারে নাই। তার মানে যারা কোরআনের পিছে লাগতে এসেছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছে কে? খবরদার এখনো বলে দেই, যারা আল্লাহর জমিনের মধ্যে থেকেও আল্লাহর কোরআনের ব্যাপারে বাধা দিতে আসো, ওই ফেরাউনের কাছ থেকে শিক্ষা নাও, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? কারণ এই জমিনের মধ্যে মুসলমান এখন সচেতন, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের হুকুমকে সর্বোচ্চ জায়গায় নেওয়ার জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। ওমর ফারুক তাকবীর শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে তাকবীর দিতে 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 যখন মসজিদুল হারামের দিকে যাচ্ছিলেন, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সমস্ত কাফেররা বের হয়ে এসেছে। এসে দেখে মিছিলের সামনে উমর দাঁড়িয়ে রয়েছে, পড়েন সুবহানাল্লাহ। আবু জাহেল উমরকে দেখে দিছে একটা দৌড়, উল্টো দৌড় মেরেছে। একজন কাফের সবাই ছিটে ছুটে যে যেদিকে পেরেছে ওই দিকে দৌড়ানো শুরু করেছে, কারণ ওমর কোনো সাধারণ কোন ওমর না, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? ওমর ফারুক তাকবীর দিতে দিতে কাবা ঘর পর্যন্ত গিয়ে তাকবীরের ধ্বনি থামালেন। ওই দিন ওমর ফারুকের তাকবীরের ধ্বনি কেউ বন্ধ করতে পারে না, ঠিক কি না? তার মানে আল্লাহ জমিনের মধ্যে যতদিন এই জমিন থাকবে ততদিন এই জমিনের মধ্যে আল্লাহর ধ্বনি উচ্চারিত হবে, ঠিক কি না? ওমর ফারুক জানে তুমি কোন ওমর নয়, ওমরে ফারুক এমন একজন সাহাবা ছিলেন, 27 জায়গায় রব্বুল আলামিন বিশ্বনবী এবং তার সাহাবারা, সমস্ত সাহাবা এবং নবী একদিকে, ওই অপর দিকে একা ওমরের পক্ষে রব্বুল আলামিন 27 জায়গায় কোরআনের আয়াত নাযিল করেছেন, পড়েন সুবহানাল্লাহ। নবী এবং সাহাবা একদিকে, সমস্ত সাহাবা একদিকে, নবী একদিকে, আর ওমর ফারুক আরেকদিকে। কিন্তু আল্লাহ তাআলা নবীর পক্ষে আয়াত নাযিল না করে 27 জায়গায় ওমরের পক্ষে আয়াত নাযিল করেছেন, পড়েন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওমরকে এত পছন্দ করতেন। ওমরের মতো বীর সৈনিক আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মদিনার মধ্যে এক লোকের বিশ্বনবীর বিচার পছন্দ হয়নি, বিচারের সানি করাতে গেলেন আবু বকরের কাছে। আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর, বিচারের সানি করাতে এসেছি। আবু বকর বললেন, আগে বিচার করেছেন কে? ওই ব্যক্তি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, আগে বিচার করেছেন বিশ্ব নবী। আবু বকর বলেন, বিশ্ব নবীর বিচার কি তোমার পছন্দ হয় না? ওই ব্যক্তি বলতে লাগলো, না। বললেন, আমি বিচারের সানি করাতে পারবো না, শুধু আমি পারবো না, এই জমিনের মধ্যে আমার রাসূলের পরে আর কোনো বিচারক নাই। ওই ব্যক্তি চলে গেলেন ওমরের কিনারায়। ওমরের ঘরে গিয়ে বললেন, ওমর, বাড়ির মধ্যে আছো নাকি? ওমর বলতে লাগলো, কি হয়েছে? ওই ব্যক্তি বলল, ওমর, বিচারের সানি করাতে এসেছি। ওমর বলল, কার বিচার? কে বিচার করেছে? কে আগে বিচার করেছে কে? ওই ব্যক্তি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, আগে বিচার করেছেন আমার রাসূল। ওমর ফারুক বলতে লাগলো, আনতা মুসলিমিন, তুমি কি মুসলমান নাকি? ওই ব্যক্তি বলতে লাগলো, হ্যাঁ আমি মুসলিমিন, আমি মুসলমান। ওমর ফারুক বলতে লাগলো, মুসলমান,
কিন্তু বিশ্ব নবীর বিচার পছন্দ হয় না। ওই ব্যক্তি বলতে লাগলো না। ওমর ফারুক বললেন ঠিক আছে, একটু ঘরের সামনে বসো। ওই ব্যক্তি ঘরের সামনে বসলেন। ওমর ফারুক ঘরের মধ্যে গেলেন, ঘর থেকে একটা নাঙ্গা তরবারি বের করে এনে এক কুবের দেহ থেকে গর্দানটা আলাদা করে ফেললেন। সুবহানাল্লাহ। গোটা মদিনার মধ্যে রটে গেল কতলা আমার মুসলিমিন। ওমর ফারুক মুসলমান হত্যা করেছে, ওমর ফারুক মুসলমান মেরে ফেলেছে। আমার রাসূল মেহরাব থেকে নামছেন আর বলতে লাগলেন কোন ওমর মেরেছে? বলল আপনার সাহাবা ওমর। আমার নবী বলতে লাগলেন আমি কল্পনা করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানদের হাতে অন্বিত হবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন। জিবরাইল বললেন, রব্বুল আলামিন বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ বলেন নবী, যারা আপনার বিচার মানে না, যারা আপনার বিচার পছন্দ করে না, তারা কোনদিন মুমিন হতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। ও নবী, ওমর ফারুক ভুল কোনো কাজ করে নাই, ওমর ফারুক খারাপ কোনো কাজ করে নাই গো নবী। যে ব্যক্তি আপনার বিচার মানবে না ওই ব্যক্তিকে কতল করা ওয়াজিব হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বিচার না মানলে যদি কতল হওয়া লাগে, তাহলে বিশ্বনবীকে গালি দিলে মাইর আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু আমরা কি পারি দিতে? পারি না। কেন পারি না? কারণ আমরা মুসলমান একক না, ঠিক কি না? তাহলে এই জমিনের মধ্যে চিন্তা করেন, একটু হিসাব মিলান। বিশ্বনবীর বিচার শুধু মানে নাই, ওই ব্যক্তির গর্দান যদি আলাদা করা হয়, যে ব্যক্তি বিশ্বনবীকে নিয়ে কার্টুন বানাইছে তার কি অবস্থা করা দরকার ছিল? কথা বলেন। যারা বিশ্বনবীর পরিবার নিয়ে কটু কথা বলে, যে মুহাম্মদ 11টা বিয়ে করছে, 2টা দাসী ছিল, মুহাম্মদ নারেলবি নাউযুবিল্লাহ বলবেন না? তাদেরকে কি করা উচিত? বাইতুল মুকাররমের মধ্যে দাঁড় করায়া সমস্ত টিভি নিউজ চ্যানেলগুলোকে ওপেন লাইভ দেয়া তাদেরকে ফাঁসির রশিতে ঝুলানো উচিত, ঠিক কিনা? আমরা সব সহ্য করতে পারি, কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে কোনো কথা সহ্য করতে পারি না, ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে কোনো কথা সহ্য করতে পারি না। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, আমরা তাদেরকে ছেড়ে দিব না, ঠিক কিনা? ওমর ফারুক গর্দান ফেলে দিলেন। আমার রাসূল তো অবাক, কোন ওমর মেরেছে? সাহাবারা বলল আপনার সাহাবা ওমর। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, নবী ওমর ফারুক ভুল কোনো কাজ করে নাই, বরং তাকে কতল করা ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার আমার রাসূল বাড়ির মধ্যে বসে আছেন। মদিনার মধ্যে সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে জুলুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তার ছেলে আব্দুল্লাহ এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে জুলুল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ও নবী, আপনি আমার বাবার জন্য আপনার গা থেকে আপনার পরিধানকৃত একটা জুব্বা দেন। ও নবী, আমার বাবা জানাজার নামাজটা আপনি পড়াবেন। আমার রাসূল না করতে পারলেন না। আব্দুল্লাহ বলতে লাগলেন, নবী আপনি জানেন, আমরা সবাই জানি, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার মধ্যে মুনাফিকদের সরদার ছিল, কিন্তু নবী আমার তো বাবা হয়। ও নবী, আপনি না করিয়েন না। আমার নবী তো দয়ার নবী, মায়ার নবী, আমার নবী না করতে পারলেন না। ওমর ফারুক জুব্বা টেনে ধরলেন, নবী যাওয়া যাবে না। ও নবী, মুনাফিকদের জানাজার মধ্যে যাওয়া যাবে না। আমার রাসূলের জুব্বাটা ওমর ফারুক টেনে ধরলেন। আমার রাসূল দয়ার নবী, মায়ার নবী, জুব্বাটা ওমরের হাত থেকে ছিটকে দিয়ে টান মেরে ছাড়িয়ে ওই মুনাফিকের জানাজার মধ্যে গেলেন। মুনাফিকের জানাজা যখন পড়ে আমার রাসূল আসতে লাগলেন। রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ও নবী ওমর ফারুক যে কথা বলেছে ওইটা শুনেন। আপনি যদি মুনাফিকদের জন্য দোয়া করেন, আপনি যদি ওই মুনাফিকদের জন্য একবার দুইবার 70 বার দোয়া করেন, আপনি তাদের জন্য কাঁদেন আর না কাঁদেন, আপনি তাদের জন্য দোয়া করেন আর না করেন, আপনার এই দোয়া আমি আল্লাহ কবুল করব না। পড়েন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই জায়গায় ওমরের পক্ষে আয়াত নাযিল করলেন কে? জোরে বলতে হবে কে? এরকম একটা ওমরই তো আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ আসতেছে না, ঠান্ডা বেশি লাগতেছে, ঠিক কিনা? ঠান্ডা বেশি লাগতেছে, আর বেশিক্ষণ কষ্ট দেওয়া যাবে না, দোয়া করে দেইবা না। অনেক রাত হলো তো, প্রায় 11টা বেজে গিয়েছে, ফজরের নামাজ পড়তে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন খুতুবাকুম তাওয়িলা ওয়া সালাতুকুম কাসীরা। Your Islamic lecture will be very longer before the day of judgment, and your salah a day 5 times will be very shorter. আল্লাহ রাসূল বলেন কিয়ামতের পূর্বে তোমাদের বক্তব্যগুলো হয়ে যাবে অনেক লম্বা, 2 ঘন্টা 2.5 ঘন্টা বলবে, মানুষ শুনবে, কিন্তু নামাজগুলো হয়ে যাবে খাটো। নামাজ মসজিদগুলো শূন্য হয়ে যাবে। এই আমাদের জামানায় মসজিদগুলো কত রকম টাইলস করা, কত সুন্দর জিগজাগ, মসজিদগুলো পাকা, মুসল্লি কাঁচা। রাসূলের যুগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, ঠিক না? এই যে আমরা এতগুলো মানুষ যাই বসে আছি, ফজরের সময় কি এতগুলো মসজিদে খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন যাবে? তাহলে ওয়াজ শুনে লাভ কি? কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ শুনেন, ফজরের একটা সালাতের, ফজরের নামাজের একটা সিজদার সমান হবে না। হবে? কিয়ামত পর্যন্ত শুনলে হবে না। এই মাহফিলগুলো হচ্ছে ইসলামিক সেমিনার, ইসলামিক ক্লাস। এখান থেকে আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা আলেমদের মুখ থেকে কিছু কথা শুনবো, আমল শিখবো, কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে হবে। এগুলো নিজের জীবনে, পরিবারের, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আমি নিজে ঠিক হয়ে গেলে আমার দেশ এমনি ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি নিজে ভালো হয়ে যাই, আমার এলাকা, আমার সমাজ, আমার দেশ এমনি ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে নিজেকে পরিবর্তন করতে হবে। কোরআনের আইন দিয়ে, কোরআনের হুকুমগুলো মেনে, আল্লাহ যা বলেছেন, রাসূল যা করেছেন তা পরিপূর্ণভাবে পালন করে যদি করতে পারি, তাহলে আমার জীবনটাকে, আমার সমাজটাকে সুন্দর করে দিবে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ এবং আমার রাসূল এই জমিনের মধ্যে যেটা ফাইনাল বলে ঘোষণা দিয়েছে, যেটা করতে বলেছে ওইটা করো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর দিয়ে কোনো কিছু করা যাবে নাকি? জোরে বলেন। আমার রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো। তার মানে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা পড়িনি। নামাজের সাথে কোনো খবর নাই, রোজার সাথে খবর নাই, আল্লাহর সঙ্গে কোনো খবর নাই, গোটা দুনিয়া নিয়ে পাগল হয়ে রয়েছে, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবন নিয়ে বড্ড বেশি পাগল হয়ে যাও, বেমালুম পাগল হয়ে যাও, কিন্তু জেনে রেখো, মনে রেখো, এই দুনিয়াটা আসল ঠিকানা নয়, আসল ঠিকানা মুমিনের আখিরাত, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক না? প্রাণ পাখি
পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদ সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাথা পিতা ধরা সুত, বন্ধু বান্ধব যত মাথা পিতা ধরা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঠান্ডা বেশি লাগতেছে, এই যে মুরব্বি উঠতেছে। হ্যাঁ মুরব্বি কই যায়? হ্যাঁ আর কতক্ষণ চলবে হুজুর? শেষ করে দিব নাকি? 11টা। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। এখান থেকে তো ওঠা যাবে না, এই তো শেষ, এরপরে দোয়া করে দেব। শেষ ভালো যা সব ভালো, ওঠা যাবে এখন। উঠতে লইলে ধরে রাখবেন, পারবেন নি? হ্যাঁ পারবেন? আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। হ্যাঁ 9:24 শুরু হয়েছে। আচ্ছা আমি তো ভাবছি 23, মুরব্বি বলতেছি 24। 24-এ শুরু করলেও তো 1.5 ঘন্টা প্লাস। প্রতিদিন তো কথা বলতে হয়, মানুষ তো, ঠিক কিনা? মানুষ না? কষ্ট আমাদেরও হয়, কিন্তু আপনাদের দিকে তাকায় কষ্ট হলেও বলা লাগে আপনারা আসছেন কোরআনের কথাগুলো শোনার জন্য। এত দূর থেকে আমি আসছি, যদি কথাগুলো বলতে না পারে আমার নিজেরও কষ্ট লাগবে। এজন্য দেহের কষ্ট হলেও আপনাদেরকে শোনাই। এরপরে অনেক সময় আলোচনা শেষে বলে যে হুজুর আরো কিছুক্ষণ বলেন, আমাদের কষ্ট হয়ে যায়, এরপরে মানুষের আনন্দের জন্য, খুশির জন্য তাও বলতে হয়। কথা কি বুঝতেছেন? ওমর ফারুক এমন একজন সাহাবা ছিলেন, ওমর ফারুক যখন নেতা হলেন, মানে আমিরুল মুমিনিন হলেন, উনি সব সময় রাতের বেলা প্রজাদের খোঁজ নিতেন কি নিতেন না? কথা বলে নিতেন কি নিতেন না? নাকি আমাদের নেতাদের মতো প্রচার করতেন? ওমর ফারুক যখন আমিরুল মুমিনিন হলেন, কোরবানির সময় উটের বাজারগুলো অডিট করতে গেলেন, ভিজিট করতে গেলেন। অনেক দূর থেকে দেখলেন ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর একটা মোটা তাজা একটা উট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওমর ফারুক মুখের মধ্যে রুমাল পেঁচে আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গিয়ে বললেন, এই উটের দাম কত? বিশাল বড় একটা দাম চাইলেন। ওমর ফারুক চলে গেলেন। কিছুক্ষণ পর রুমাল বিহীন ভাবে আসলেন। আসার পর ওমর ফারুক বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে ওমর, আমার ছেলে এত বড় মোটা তাজা উট তুমি কোথায় পেয়েছো? আব্দুল্লাহ ইবনে ওমর বলতে লাগলো, বাবা এই মোটা তাজা উট আমি কোথাও পাই নাই। আপনি কিছু টাকা দিয়েছিলেন, আমার মা কিছু টাকা দিয়েছিল, ওই টাকাগুলোকে অনেকদিন পর্যন্ত জমায়া এই টাকা দিয়ে হৃষ্ট একটা শুকনা উট আমি কিনেছিলাম। আপনি যেখানে বসে বিচার কার্য করেন ওইখানে পিছন থেকে গাছগুলো কেটে নিয়ে এই উটটারে খাওয়ায়া খাওয়ায়া হৃষ্ট পুষ্ট করেছি, মোটা তাজা করেছি। ওমর ফারুক বলতে লাগলো, আব্দুল্লাহ এই উট বিক্রি করার পর যতগুলো টাকা পাইবা নিজে টাকাটা রেখে লাভের অংশটুকু বাইতুল মালের মধ্যে জমা দিয়ে দিও। পড়েন সুবহানাল্লাহ। ওমর তার সন্তানকে বলতে লাগলো, আব্দুল্লাহ শোনো শোনো, আমি যেই জায়গায় বসে বিচারের কার্য করি, বিচার করি, ওর পিছনে জায়গার মালিক মদিনার জনগণ, মক্কা জনগণ, আমার এখানের মধ্যে কোনো ভাগ নাই। ও আব্দুল্লাহ শোনো শোনো, যদি এই টাকা দিয়ে তুমি কিছু খাও, কিছু গ্রহণ করো, নিজের মধ্যে রেখে দাও, কাল কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। পড়েন সুবহানাল্লাহ।
কেমন বিচারক ছিলেন? রোম রাষ্ট্রদূত আসলেন উমরের কাছে, এসে দেখলেন উমর ফারুক ওই যে শুকনা রুটি দিয়ে একটু ঝোল দিয়ে শুকনা রুটি খাচ্ছে। রোমের রাষ্ট্রদূত বলতে লাগলো, উমর অর্ধ জাহানের খলিফা, এত বড় একটা জাহানের খলিফা প্রেসিডেন্ট হওয়ার পর এগুলো কি খান? আমাদের কাজে লোকেরা পর্যন্ত এগুলো খায় না। ওমর ফারুক বলতে লাগলো, যতদিন পর্যন্ত আমার জাহানের মধ্যে আমার প্রজারা এর থেকে ভালো খাবার না খেতে পারবে, আমি ওমর যদি এর থেকে ভালো খাবার গ্রহণ করি, কালকে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনারা আবু বকরের নাম শুনেছেন নাকি? আবু বকর এমন একজন সাহাবা ছিলেন, উনি যখন প্রেসিডেন্ট ছিলেন ওনার ঘরের মধ্যে বাচ্চারা বলতে লাগলো ফিন্নি খেতে চায়, উনিও ওনার স্ত্রীর কাছে বলতে লাগলো, স্ত্রী আমার একটু ফিন্নি রেঁধে দাও। ওনার স্ত্রী 2 সপ্তাহ পর্যন্ত যেই বাইতুল মাল থেকে রেশম আকারে যে চালগুলো পেতেন, প্রতিদিন 1 মুষ্টি করে চাল আলাদা রেখে দিতেন। 1 মুষ্টি চাল আলাদা রেখে দেওয়ার পর 2 সপ্তাহ যখন হয়ে গেল, 2 সপ্তাহ পর যখন এগুলোর মধ্যে মিঠাই দিয়ে ফিন্নি রেঁধে দিল, আবু বকর ফিন্নি দেখার পর বলতে লাগলো, ওই স্ত্রী আমার বাজার থেকে তো আলাদা কোনো চাল আনি নাই, তাহলে কেমন করে ফিন্নি রাঁধা হলো? স্ত্রী বলতে লাগলো, স্বামী আমার আপনি ফিন্নি খেতে চেয়েছিলেন, সন্তানগুলো ফিন্নি খেতে চেয়েছিল, এই জন্য প্রতিদিন বাইতুল মাল থেকে রেশম আকারে যে চালগুলো আসতো, ওই চালগুলো আলাদা 1 মুষ্টি চাল প্রতিদিন আলাদা রেখে দিতাম। 1 মুষ্টি চাল আলাদা রেখে দিয়ে 2 সপ্তাহ পর যখন চালগুলো একত্রিত করার পর অনেকগুলো চাল হয়ে গেল, বাজার থেকে গুড় কিনে এনে এগুলো রেঁধে দিয়ে ফিন্নি রেঁধে দিলাম। ওমর আবু বকর ফিন্নি না খেয়ে ছুটলেন বাইতুল মালের দিকে। বাইতুল মালের কাছে গিয়ে বললেন, আগামী কাল থেকে আমার ঘরে চাল দেওয়ার সময় 1 মুষ্টি চাল কমায়া দিও। করেন সুবহানাল্লাহ। বলতে লাগলো, কেন 1 মুষ্টি চাল কমায়া দিতে হবে? বলল, 1 মুষ্টি চাল ছাড়া গত 2 সপ্তাহ বাদ খেলাম, তের পর্যন্ত পেলাম না, তাহলে 1 মুষ্টি চাল যদি রেখে দেওয়া হয় আমার অন্য বাইরা নাজাত পাবে। পড়েন সুবহানাল্লাহ। কেমন মানুষ ছিলেন এরা? জান্নাতের টিকিট পাবে না, পাবে কি আমি আপনি? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক প্রতিদিন রাতের বেলা আরো এসে ঘুমিয়ে যেতেন না, সরকারি ভালো ভালো খাবার খেয়ে রাষ্ট্র ভবনের মধ্যে ঘুমিয়ে যেতেন না। ওমর ফারুক প্রতিদিন রাত হলে, গভীর রাত হলে প্রজাদের কোন অবস্থা হয়েছে, কার কি অবস্থা রয়েছে, কার কোন সমস্যা আছে নাকি, সবাই যখন ঘুমিয়ে যায় ওমর ফারুক যখন বের হয়ে যায়, ওমর ফারুক ভিজিট করতে লাগলেন। অনেক দূরে দূরে যে চলে যেতেন, দূরে দূরের মধ্যে গিয়ে দেখলেন একটা ঘরের মধ্যে সবাই ঘুমিয়ে রয়েছে, একটা ঘরের মধ্যে আওয়াজ শোনা যায়। একজন মা বলতে লাগলো তার সন্তানকে, বলতে লাগলো, মা দুধের মধ্যে পানি মিশাও। ওই সন্তান বলতে লাগলো, মা দুধের মধ্যে পানি মিশাও না, দুধের মধ্যে পানি মিশানো হারাম করে দিয়েছেন আল্লাহ। ও মা, ওমর ফারুক যদি শুনতে পায় দুধের মধ্যে পানি মিশিয়েছেন তাহলে খবর করে দিবে। ওই মা বলতে লাগলো, সন্তানকে বলতে লাগলো, মা এত গভীর রাত ওমর ফারুক দেখে না, ওমর ফারুক তো শুনতেছে না, একটু পানি মিশালে বোঝা যাবে না। ওই সন্তানটা বলতে লাগলো, মা ওমর ফারুক যদি না শুনে, ওমর ফারুকের রব এগুলো দেখে কি দেখে না? জোরে বলেন, বলেন তো। আমাদের পাপগুলো লেখার জন্য, আমাদের আমলগুলো লেখার জন্য 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আছে না নাই? জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে
ছেড়ে দেই নাই, রশি বিহীন ছেড়ে দেই নাই। তোমাদের ভালো কাজগুলো এবং খারাপ কাজগুলো লেখার জন্য দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? ওমর ফারুক মুগ্ধ হয়ে গেলেন, ওই কন্যাকে নিজের পুত্রবধূ করে আনলেন। আরেকদিন ওমর ফারুক মদিনার সমস্ত অঞ্চলগুলোকে ভিজিট করতে বের হয়ে গেলেন। ভিজিট করার জন্য যখন বের হয়ে গেলেন, যেতে যেতে অনেক দূর পর্যন্ত চলে গেলেন। ওমর ফারুক গিয়ে দেখলেন পাহাড়ের গুহার মধ্যে একটু আলো দেখা যায়। ওমর ফারুক ওইখানের মধ্যে চলে গেলেন। ওইখানের মধ্যে যাওয়ার পর দেখতে লাগলেন একটা মা দুইটা সন্তান নিয়ে বসে আছে। সন্তানগুলো ক্ষুধার জ্বালায় ছটপট করতে লাগলো। সন্তানগুলো বলতে লাগলো, মা খাবার দাও, খাবার দাও। মা বলতে লাগলো, একটা উনুনের মধ্যে চুলার মধ্যে একটা ডেক দিয়ে ওই কড়াইয়ের মধ্যে পানি দিয়ে পানি উত্তপ্ত করে আর বলতে লাগলো, এই তো খাবার হয়েছে, খাবার হইতেছে, একটু পর তোমাদেরকে খাবার দিয়ে ফেলবো। অনেকক্ষণ চলে যায়, সন্তানগুলো না খেয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে যায়। ওমর ফারুক গেলেন, গিয়ে বললেন, এ মহিলা, তোমাকে তো চিনি না, তোমাকে তো মদিনার মানুষ বলে মনে হয় না, কোথা থেকে এসেছ? ওমর ফারুকের কথা শুনে মহিলা বলতে লাগলো, শাম দেশ থেকে এসেছি। ওমর ফারুকের কাছে এসেছি আমরা গত 2 দিন পর্যন্ত ওমর ফারুকের কাছে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু দিনের বেলা ওমর ফারুকের কাছে কত মানুষ যায়, ওমর ফারুকের কাছে পর্যন্ত যেতে পারে না। আমার সন্তানগুলো গত 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, কোনো খানা নাই, ফেরা নাই। আমার সন্তানগুলো এবং আমি বিপদের মধ্যে রয়েছে। আমার বিপদের কথাগুলো, মুসিবতের কথাগুলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের কাছে বলার জন্য তো দূর থেকে এসেছি, কিন্তু 2 দিন হয়ে গেল ওমর ফারুকের কাছে পর্যন্ত যেতে পারি না। ব্যস্ত মানুষ। ওমর ফারুক বলতে লাগলো, কেন ওমরকে প্রয়োজন আমাকে বলেন। ওই মহিলাটা বলতে লাগলো, আমাদের খাবার নাই, আমরা অসহায় জীবন যাপন করি, আমাদের দেখার মতো কেউ নাই। ওমর ফারুকের কাছে আসলাম, ভাবলাম ওমর ফারুক মনে হয় আমাদেরকে সহযোগিতা করতে পারে। ওমর ফারুক আর একটা কথা বলেন না, দৌড়াতে শুরু করলেন বাইতুল মালের দিকে। বাইতুল মালের কিনারে দাঁড়ায় বলতে লাগলো, একটু দ্রুত আমার কাঁধের মধ্যে একটা খাবারের বস্তা উঠায়া দাও। বাইতুল মালের সৈনিকরা বলতে লাগলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন নিজের কাঁধে, প্রেসিডেন্ট হওয়ার পর আপনি কেন নিজের কাঁধের মধ্যে খাবার নিবেন? বলেন আমরা খাবার নিয়ে চলে যাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতে লাগলো, কাল কিয়ামতের মাঠে তোমরা কি আমার পাপের ভার নিবা নাকি? পড়েন সুবহানাল্লাহ। তোমরা আমার পাপের ভার নিবা না, আমার পিঠের মধ্যে খাবারের বস্তা উঠায় দাও। ওমর ফারুকের পিঠের মধ্যে যখন খাবারের বস্তা উঠায় দিলেন, ওমর ফারুক খাবারের বস্তা নিয়ে দৌড়াতে শুরু করলেন। ওই সৈনিকরা বলতে লাগলো, আমিরুল মুমিনিন দৌড়াবেন না, পরে ব্যথা পাবেন। ওমর ফারুক কোনো কথা শোনা না, দৌড়ায়া ওই মহিলার কাছের মধ্যে গেলেন। কাছে গিয়ে খাবার দিয়ে বললেন, মা এই খাবারগুলো তৈরি করেন। খাবারগুলো তৈরি করা হলো। 2টা সন্তানকে উঠায়া ওমর ফারুক 2 কোলের মধ্যে 2 রানের মধ্যে বসায়া 2টা সন্তানকে নিজের হাতে খাইয়ে দেয়া, মাকে খাইয়ে দেয়া, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে লাগলো, আল্লাহ এই সন্তানগুলো যদি আজকে দুনিয়া থেকে ক্ষুধা যন্ত্রণায় দুনিয়া থেকে বিদায় হয়ে যেত, কাল কিয়ামতের মাঠে আমি ওমর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও আল্লাহ, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, আমি ওমরকে কাল কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন না? বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। ওমর ফারুক 2টি সন্তানকে বাঁচানোর জন্য নিজে খাদ্যের বস্তা কাঁধের মধ্যে নিয়ে দৌড়ায়া পাহাড়ের গুহার মধ্যে গেলেন। আর আমরা নিজেরা ক্ষমতার চেয়ারে বসার জন্য এই জমিন থেকে কত মায়ের কোলকে খালি করে দিয়েছি, ঠিক না? জোরে বলেন, ঠিক না?
এগুলা বুঝতে হবে। সবার ভিতরে নামে মুসলিম আমরা অনেকে, কিন্তু ভিতরে ইসলামের কিছু নাই। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে? দাবার গুটি যে কোনো মুহূর্তে পাল্টে যায়, যায় কিনা? যাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে, যাদেরকে দেশ থেকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল, তারাই দেশের মধ্যে আছে, কিন্তু তারা দেশে থাকতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এদের কাছ থেকে শিক্ষা নাও, শিক্ষা নিতে হবে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। শেষ করে দেই। আমার মায়েরা আছে, কি এটা কি সোহেল ডেকোরেটর এন্ড মাইক, আচ্ছা এটা বলে দেব। আমার মায়েরা এসেছে, প্রতিটা মাহফিলে মায়েদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়। প্রতিটা মাহফিল শেষে অনেকে বলে, হুজুর মায়েদের জন্য, বোনদের জন্য কিছু বলেন। আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে মায়েদের জন্য, বোনদের জন্য বেশি কিছু বলা নাই। যতটুকু ইসলামে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সোজা, সুবহানাল্লাহ বলবেন না? পুরুষদের তুলনায় মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ, এরপরও মহিলারাই বেশি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন না? মেরাজ থেকে এসে রাসূল বলেন, আমি জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি দেখেছি মহিলাদেরকে। এই মহিলাদের জন্য আল্লাহ অনেক কিছু ছাড় দিয়েছে। আমার জন্য, আপনার জন্য এক ওয়াক্ত নামাজ ছাড় আছে? কথা বলেন, আছে? কিন্তু মহিলাদের জন্য ছাড় আছে না নাই? আমার জন্য, আপনার জন্য কি একটা রোজা মাফ আছে? মহিলাদের জন্য আছে না নাই? তাইলে আবার রব্বুল আলামিন আরশ আজিম বসে এই দুনিয়াতে কোনো পুরুষকে সালাম দেয় নাই, একজন মহিলাকে সালাম দিয়েছেন, তিনি হলেন খাদিজাতুল কুবরা তাহেরা পুরি। সুবহানাল্লাহ। তার মানে মহিলাদের সম্মান আছে না নাই? বিশ্বনবী বলেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুহা মাতা মাররাতুস সালিহা। বিশ্বনবী সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা বলতো এই দুনিয়ার মধ্যে কোন জিনিস সবচেয়ে বেশি দামি? সাহাবারা কেউ বলতে লাগলো, রাসূলুল্লাহ স্বর্ণের খনি সবচেয়ে দামি। কে বলল হীরার খনি সবচেয়ে দামি? আমার রাসূল বলতে লাগলেন, না না, স্বর্ণের খনি এত দামি না, হীরার খনি এত দামি না, গ্যাসের খনি এত দামি না। আল্লাহ রাসূল বলেন, এই জমিনের মধ্যে সবচেয়ে